ছাদ বাগানে আমাদের যে সমস্ত গাছ আছে এদের মধ্যে অন্যতম একটি গাছ হলো পেয়ারা গাছ। গত কয়েকদিন আগে আমার পেয়ারা গাছের একটি ভিডিওতে এক সম্মানীয় দর্শক বন্ধু কমেন্টস করেছিলেন তার গাছ থেকে ছোট্ট ছোট্ট পেয়ারাগুলো ঝরে পড়ছে। কিভাবে এই পেয়ারা ঝরে পড়ার সমস্যার সমাধান করব। আজকের ভিডিওটি থাকবে পেয়ারা গাছের পরিচর্যা থেকে ফল ড্রপ হয়ে যাবার যাবতীয় তথ্য এবং কিভাবে গাছকে সুস্থ স্বাভাবিকভাবে বড় করে তুলবেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, পেয়ারা গাছ আমরা সবাই পছন্দ করি, পেয়ারা ফল সবাই পছন্দ করি। তবে গাছে ফুল আনতে বা ফল ধরাতে আমাদের একটু বেগ পেতে হয়। ভালো মানের সবেদা ক্ষমা করবেন, ভালো মানের পেয়ারা গাছের বৈশিষ্ট্য হলো গাছে প্রচুর পরিমাণ ফল দেওয়া এবং সঠিক পরিচর্যা করতে পারলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ পেয়ারার ফল হতে পারে খুব অল্প দিনে। প্রথমেই বলি, একটি ভালো জাতের পেয়ারার গাছ আপনি যদি নিয়ে আসেন, পরিচর্যা করেন, তাহলে গাছে প্রচুর পরিমাণ ফুল বা ফল ধরতে সম্ভব। এবারে গাছে ফুল আসলো, ফুলগুলো পলিনেশন হলো, গুটি ধরলো, এই গুটিগুলো ঝরে পড়ে কেন, এটাই হলো সবচেয়ে মারাত্মক বিষয়। দেখুন, প্রথমেই আমি আপনাদের পেয়ারা গাছের ফলগুলো দেখাই। এই যে ফলগুলো বা এর থেকে যখন ছোট অবস্থায় থাকছে তখন কিন্তু ফলগুলো ঝরে পড়ছে। ফল ঝরে পড়ার পিছনে মোটামুটি কয়েকটি কারণ কিন্তু ব্যাখ্যা আপনাকে করতেই হবে। এই ফল ঝরে পড়ার পিছনে মোটামুটি 2-3টা কারণ আছে। এক, গাছের গোড়াতে অপুষ্টিজনিত কোনো রকম সমস্যা আছে। 2, জলের কোনো প্রবলেম আছে। 3, গাছে কোনো প্রকার কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এবং শেষ যেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এবং পটাশের অভাবজনিত কারণ হতে পারে। এই কয়েকটি কারণের জন্য আপনার ছাদ বাগানের পেয়ারাগুলো খুব দ্রুত হলুদ হয়ে ঝরে পড়ছে, যার জন্য আপনি কিছুই করতে পারছেন না। প্রিয় দর্শক বন্ধুরা, এবারে আসি প্রত্যেকটি সমস্যার সমাধান। যে কোনো পেয়ারা গাছের ফুল আসলে বা যে কোনো পেয়ারা গাছের ফল আসলে বা ফুল ফল না আসলেও আপনাকে জলের সংস্থান ঠিকঠাকভাবে দিতে হবে। জলের সংস্থান বলতে আপনি যে পাত্রে গাছটি রোপণ করেছেন সেই পাত্রে জল ঠিকঠাকভাবে দিচ্ছেন কিনা দেখতে হবে। গাছের পাতাটা নুয়ে পড়ছে কিনা জলের অভাবের জন্য সেটা আপনাকে দেখতে হবে। এর পাশাপাশি আপনাকে দেখতে হবে গাছের গোড়াতে সঠিক খাবার দেওয়া আছে কিনা। গাছে যখন ফুল আসে তখন মনে রাখবেন গাছের গোড়াতে একটা খাবার দিতে হয়, দ্যাটস কল ভারী মিশ্র খাবার। এই ভারী মিশ্র খাবার কি আপনি আদৌ দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অন্য কারণে পেয়ারার ফলগুলো ঝরে পড়ছে। যদি না দিয়ে থাকেন আমি বলবো অপুষ্টিজনিত কারণে পেয়ারার ফলগুলো ঝরে পড়ছেন। তৃতীয় যে কারণটা হিসাবে ব্যাখ্যা করা যায় সেটা হলো গাছে বিভিন্ন প্রকার ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ। পেয়ারা এমন একটি গাছ যে গাছে বিভিন্ন সমস্যা, বিভিন্ন পতঙ্গর আক্রমণ, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ কন্টিনিউয়াসলি থেকে যায়। তবে এই সমস্যার সমাধান করার জন্য গাছে সপ্তাহে একবার করে আপনাকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড ও কীটনাশক, সঙ্গে ব্যবহার করতে হবে ভালো মানের কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক। সাব ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে সপ্তাহে একবার করে। গাছে ভালো করে কিন্তু গাছের এই ব্যবস্থাপনা করে দিতে হবে। এতে কিন্তু গাছ সুন্দর সবলভাবে বড় হয়ে উঠবে, পতঙ্গর আক্রমণ কম হবে বা পতঙ্গর আক্রমণ হলেও এটি প্রতিহত করার ক্ষমতা রাখবে। শেষ যে কারণে আপনার পেয়ারা গাছের ফলগুলো বা আমার পেয়ারা গাছের ফলগুলো ঝরে পড়তে পারে তার কারণ হলো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশের অভাব।
মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ আমাদের ছাদ বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে মাথায় রাখতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ ছাদ বাগানে যে কোনো গাছের ফুল এবং ফলের জন্য গুরুত্বপূর্ণ। যখন গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা পটাশ অভাব ঘটে তখন কিন্তু ফলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তাই ফল আসলে আপনাকে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। এর মধ্যে অন্যতম হলো অবশ্যই বোরন 20% ওয়াটার সলেবল এবং পটাশ ছাদ বাগানে এই ধরনের ফলগুলো ঝরে পড়ার পিছনে অনিবার্য। তাই পটাশও ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বলি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে গেলে আপনারা অবশ্যই যে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন সেগুলো ওয়াটার সলেবল হতে হবে এবং পটাশ ব্যবহার করবেন আপনি জলে গোলা পটাশ, অর্থাৎ জলে যে পটাশটা গুলে যায় সেই পটাশ ব্যবহার করবেন। এবং যদি আপনারা চান গাছের গোড়াতে পটাশ সার দেবেন, লাল পটাশ অবশ্যই ব্যবহার করতে পারেন। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, তাহলে দেখবেন আপনার পেয়ারা গাছে পেয়ারাগুলো ছোট থেকে ঝরে পড়ার কোনো চান্সই থাকছে না। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুগণ, যে বা যারা আমাকে বলেছিলেন পেয়ারা গাছের ফলগুলো ঝরে পড়ে, আশা করি কারণগুলো বর্ণনা করলাম। এই সমস্যার সমাধান করতে পারলে আপনি আপনার পেয়ারা গাছের সমস্যার সমাধান করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন। বর্ষায় প্রচুর পেয়ারা ফল হচ্ছে এবং বর্ষায় পেয়ারা ফল হলে পেয়ারার মধ্যে পোকা হয়ে যায়। এটা নিয়ে আমি আলাদা একটি তাৎপর্যপূর্ণ ভিডিও কয়েকদিনের মধ্যে করব। আজকে যেহেতু পেয়ারা ফল ঝরে পড়ার জন্য যে ভিডিওটি করলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।